একটু জানতে চাই ফ্যাটি লিভার যাদের হয়েছে তাদের জন্য কি সতর্কতা বাণী আপনি দিতে চান? খাবারের মধ্যে টু মাচ কার্বোহাইড্রেট থাকে। সেই কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে এসে যখন লিভারে এসে যখন গ্লাইকোজেন আকারে জমা হয় এবং এই গ্লাইকোজেনটা ৩ থেকে ৪ দিন ধরে হতে পারে। ৩ থেকে ৪ দিন যদি আমরা এটা ইউজ না করি হুম। এবং এটা তখন ফ্যাটে কনভার্ট হবে। দরকার হচ্ছে 2000 ক্যালোরি, নিলাম 3000। ওই ওয়াশরুম কিন্তু জমা আছে। হুম। প্রতিদিন যদি ১০০০ গ্রাম জমা রাখি, খরচ ১০০০ বেশি না করি পরের দিন, তাহলে মাস শেষে ৩০,০০০ ক্যালোরি জমা হবে। কিছু, কিছু মানুষের আছে যেগুলো স্লিপ পেটে ইনফেকশন হয়, ক্যান্ডিডিয়াসিস বা এইচ ফাইভ ইনফেকশন। এটা হলেও কিন্তু তখন ডাইজেশন সমস্যা হবে, তখন আনডাইজেস্টেড ফুড গুলা এখানে টক্সিন আকারে জমা হয়। এটা হচ্ছে সেকেন্ডারি কজ। আর প্রাইমারি কজ হচ্ছে আমরা খাবারে কি খাই? সকালে আলু ভাজি কার্বোহাইড্রেট, রুটি কার্বোহাইড্রেট, দুপুরে খাই ভাত, ডাল, মাংস, মানে মোস্টলি কার্বোহাইড্রেট এবং প্রোটিন। কার্বোহাইড্রেট প্রোটিন যদি একসাথে হয়, কার্বোহাইড্রেট থেকেও আরো ইনসুলিন স্পাইক আরো বেশি করে। তো আমাদের ভেজিটেবল আমরা রাখি না। ফ্রুট যদিও সুগার, ফ্রুটস অফ হেলথি সুগার, এটা খেলে অত ইনসুলিন স্পাইক করে না সব হেলথি মানুষের জন্য। তো আমাদের সমাধান হচ্ছে এখানে যে আমরা টু মাচ কার্বোহাইড্রেট না খেয়ে আমরা সকালে একটু বাদাম ভাতের পরিমাণটা একটু কমিয়ে ভেজিটেবল পরিমাণ বানাতে পারি। এখন অনেক হেলদি বাদাম আসছে অনেকগুলো, আমাদের সময় ছিল না, আমরা যখন দেখেছিলাম এখন যে সময় বাদাম, কাজু বাদাম এগুলো ছিল না আগে। আমাদের বাদাম আসছে বাজারে, ডিম খেতে পারেন আমরা, ডার্ক চকলেট আসছে বাজারে। অ্যাভোকাডো ফলটা কিন্তু ফল হলেও এটা কিন্তু একটা ফ্যাটি একটা ফল, চর্বি জাতীয় ফল। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।